হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে 1 তারিখ, গতকালকে তো 12টা 5 মিনিটে কেক কাটলাম। তো ওর ইচ্ছা হচ্ছে যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে ওর বার্থডে উপলক্ষে। তো সেটা শুক্রবার দিন করব আমরা, কারণ ওর বাবার ছুটি শুক্রবার দিন। এই শুক্রবার দিন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। তো আমি ভাবলাম একদম নিরামিষ, তাই রান্না বান্না করলাম না। আসার সময়, ফার্মেসি থেকে আসার সময় 2 প্যাকেট তেহেরি নিয়ে আসলাম। আমি এখন খাবো বিফ তেহেরি। আমি আর আমার মেয়ে দোকানের খাবার খেতে খুব পছন্দ করে। এই যে বিফ তেহেরি, সাথে ওরা দিছে, সালাদ দিছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরেরই। আমি রান্না করি নাই, মানে ওর জন্য আয়োজন করি নাই। আমরা রেস্টুরেন্টে যাবো খেতে শুক্রবারে, ওই জন্য তেমন একটা আয়োজন করা হয়নি। আর আজকে আমার কাজও ছিল, কর্মব্যস্ত মাদের যা অবস্থা আর কি। এই জন্য আমি দোকান থেকে আসার সময় এগুলো নিয়ে আসলাম। এখন আমরা মা মেয়ে খাই, দেখি এই বিফ তেহারিটা কেমন। এই হোটেলের মিঠা খাবারটা খুব মজা আমাদের এখানে, এখান থেকে প্রায়ই আনি আমি। নাম বলে দাও। মাহফুজের দোকান না? মাহফুজ এরকম একটা নাম আর কি, কিন্তু হোটেলের খাবারগুলা, তেহেরি, মোরগ পোলাও, ওগুলো খুব টেস্টি। অনেক দোকান আছে ওর ভিতরে, ওর দোকানের এগুলোর মজা বেশি। নিয়ে আসি আমি, অনেক মজা হয়েছে। আর অনেক বিফ তেহারিতে অনেক মাংস দিছে, প্রচুর মাংস দিছে। তো আমরা খেতে থাকি, আপনারা ভালো থাকেন, দোয়া রাখবেন। আর আমাদের পেজে ফলোয়ার হয়ে যাবেন, বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে গিয়ে, আর শেয়ারও করেন। ফেসবুক পেজে ফলোয়ার হয়ে যায়। আর সবাই মিলে যদি থাকি প্ল্যাটফর্মে, একজন আরেকজনকে সহযোগিতা করি, তাহলে সবাই সবার জন্য একটা আশীর্বাদ স্বরূপ থাকবো। সবাই মিলে ঝিলে কাজ করব, এটাই যদি হয় তাহলে খুব ভালো হয়। তো সবাই সবাইকে সহযোগিতা করবেন, আপনি আমাকে করবেন, আমি আপনাকে করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে।